বাংলাদেশ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু এবং প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর আসার একমাত্র নৌপথ মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরে পেশ হয়। এই ভূ রাজনৈতিক গুরুত্বের প্রেক্ষিতে আজকে বাংলাদেশকে নিয়েও একটা আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখানে কোন সাম্রাজ্যবাদের দালাল ক্ষমতায় আসবে, সেই প্রেক্ষাপটেই আজকে এখানে বিভিন্নভাবে বিভিন্ন সাবোটাজ তৈরি করা হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম মার্কিন সাম্রাজ্যবাদ এখানে তার অবস্থানকে আরো বেশি সুদৃঢ় করার লক্ষ্যে এখানে সরকার পরিবর্তন থেকে আগামীতে কারা ক্ষমতায় আসবে সেজন্য লিপ্ত হয়েছে। সে কারণে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মার্কিন এমন একটা পলিসি নির্ধারণ করছে, সেই পলিসিতে তার দলের বাইরে অন্য কাউকেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে দিবে না। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই না, শুধু এটাই বসে থাকলে হতো না, বাংলাদেশকে তারা তাদের এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সামরিক কৌশল আছে সে কৌশলের অংশ হিসেবে বাংলাদেশে জাতিসংঘের মাধ্যমে মনিবৈক করিডোর এবং বাংলাদেশের সমুদ্র সীমায় যে বাংলাদেশের পোর্টগুলো আছে সেই পোর্টগুলোকে তাদের নির্ধারিত কোম্পানিগুলোর কাছে ইজারা দিয়ে সেখানে সামরিকভাবে ব্যবহার করার জন্য বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। সেই প্রেক্ষাপটেই আজকে এই সমাবেশ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মনে করে বাংলাদেশের যে কোনো দেশের প্রধান শত্রু হচ্ছে সাম্রাজ্যবাদ এবং তার দেশীয় যে দালাল আমরা মুসুদ্দি পুঁজিপতি শ্রেণী আছে তার বিরুদ্ধে এরাই হচ্ছে সকল সমস্যার মূল। তাদেরকে উৎখাত করা ছাড়া, তাদেরকে সমূলে বিনাশ করা এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তি আসতে পারে না।